বিবাহ বার্ষিকী। আমি বুঝতে পারছি না, আমি বুঝতে চাই না। হ্যাঁ, কারণ তুমি পারবে না বুঝতে, কারণ আমি যেই ক্রাইসিসটার মধ্যে দিয়ে যাচ্ছি না, তোমরা কেউ ওই ক্রাইসিসটার মধ্যে দিয়ে যাচ্ছ না। কারণ আমি যেই চাকরিটা করি না, তুমি করো না। একটা সত্যি কথা বলো তো রূপম, আমি চাকরি করতে পারতাম না? আমি ভালো স্টুডেন্ট ছিলাম না? কলেজের এক্সামে আমি তোমার থেকে ভালো রেজাল্ট করতাম, কিন্তু আমি কেন চাকরি করিনি তুমি সেটা জানো না? হ্যাঁ, আমি মানছি তোমাকে চাকরি করতে হবে, নয়তো সার্ভাইভ করবে কি করে। আমি কি করবো একটু বলতে পারো? যখন আসানসোলে ছিলাম তখন তোমার বাবা মার জন্য আমি চাকরি করতে পারলাম না, কি না আমায় সংসার করতে হবে। বেশ, আমি করলাম, কিন্তু আমি কি পেলাম? তারপর তোমার কলকাতায় ট্রান্সফার হলো, তোমার সাথে আমি কলকাতায় চলে এলাম। তোমার জব, তুমি, তোমার ট্রান্সফার, সব কিছুতে তুমি, এর মধ্যে আমি কোথায়? আমি কি পেলাম রূপম? এই যে সুন্দর সংসারটা পেলে, what about that? সত্যি কি একটা কমপ্লিট সংসার পেলাম? দেখো বলি, আমার অফিস অনেক লেট হচ্ছে, এটা নিয়ে আমরা প্লিজ পরে কথা বলি, প্রমিস। হাই, বসো। হ্যাঁ, বলছি কফি খাবো? আমি বানাচ্ছি। না না, আমি গ্যাসে পেয়ে কাজ করি, বসো। পুরো ছেড়ে দাও, লাভ নেই, বসো, আবার কফি, বসো বসো। থ্যাঙ্কস। নাইস কফি। মানুষ আসলে অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, সত্যি অভ্যেস হয়ে যায়। তো তুমি এখন কি করছো? ওই তো বর্ধমানের একটা লোকাল প্রাইমারি স্কুলে পড়াচ্ছি। ওয়াও, সো ফাইনালি ইউ আর আ ওয়ার্কিং ওম্যান, হ্যাঁ না? সেটা তো চেয়েছিলে সবসময়। আমি কি চেয়েছিলাম না চেয়েছিলাম সেটা তুমি কোনোদিন জানতে চেয়েছিলে? না, আসলে যখন ভাবলাম যে চাকরি করব তখন মনে হলো যে টিচারই হব, আর প্রাইমারিটাই বেটার মনে হলো। আর তারপর আমি রিয়েলাইজ করলাম যে আই লাভ কিডস।
ফিরে এসেছে আবার। হরিয়ে মা দেবো, এই অধিক্ষতার কি হিসেব দেবো? এ কি মা, তোমার আবার কি হলো? আমার কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, শুধু তোমার সতীন এসেছে। মা, ওটাকে বলে লক্ষ্মী এলো ঘরে। লক্ষ্মী? লক্ষ্মী না অলক্ষ্মী, এমন হাব ভাব করছে যেন মনে হচ্ছে নতুন বউ গুটি গুটি পায় ঘরে ঢুকছে। ঢং! আরে ঢুকেছে তো ঢুকেছে, এতে আমি আর তুমি কি বা করতে পারি বলো তো? হ্যাঁ না, তুমি তো কিচ্ছু করতে পারো না মা, যা করার ওই আমাকেই করতে হবে, আমাকেই করতে হবে। কি করা যায়, কি করা যায়? এই পেয়েছি। কি পেয়েছো? এই বুদ্ধি এসেছে। শোন, তুই এই 1 কাপ কফি বানিয়ে ওই রূপম বাবা জীবনকে গিয়ে যা দিয়া। শোন, সব সময় মনে রাখবি, এই পেটের ভেতর থেকে না মনের ভেতরে গিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, তোকে তোর বউ হতে হবে নাকি? কি যে বলো না তুমি মা, কিন্তু আমি তো কফিটা ঠিক ভালো পারি না, তুমি তো জানো। সে তোমাকে একবার করে খাইয়েছিলাম, মনে নেই? তুমি বলেছিলে ওই শিব মন্দিরের ওই চরণামৃত মতন খেতে লাগছে। হ্যাঁ, ওই চরণামৃত বানিয়ে আনো মা, গিয়ে ওপরে গিয়ে বাবা জীবনের পায়ে চরণামৃত ঢেলে দিয়ে চরণামৃত। কিন্তু যদিও না খায়, এর আগেও তো তুমি আমাকে চা দিয়ে পাঠিয়েছিলে। পরের দিন যখন জিজ্ঞেস করলাম আর চা খাবে, তখন বললো না ওই চা খাওয়ার অভ্যেসটা মোটামুটি ছেড়েই দিয়েছে। বলেছিলাম। হ্যাঁ, আর বস। মাঝে আমার কি মনে হয় জানিস? কি? তোকে আমি পেটে ধরি, তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। কিচ্ছু পাসনি আমার, কিচ্ছু না, না বুদ্ধি না রান্না, কিচ্ছু না। তো তুমি যখন এত ভালো রান্না করতে পারো, তুমি কফিটা বানিয়ে দাও। তাই তো করতে হবে, কি করবো বলো মা? হরিয়ে মা ধবো, কফিটা বানিয়ে আমি গা ধোবো। ওই দেখো, ওইটা আমার মায়ের ফটো, বুঝেছো? দিদা, এই বাড়িটা দিদা, তুমি জানো আমার বাবা এই বাড়ির ঘর জামাই ছিলেন। তোমার বাবা মানে আমার বর, তিনি এ বাড়ির ঘর জামাই ছিলেন। এরপর যিনি তোমার বর হবেন মানে আমার জামাই, তাকেও এ বাড়ির ঘর জামাই হয়ে থাকতে হবে। এটাই এ বাড়ির প্রথা, আর এই প্রথা অমান্য করলে চলবে না। জোগাড় যন্ত্রী কর, যা আমি কফিটা বানাচ্ছি, যা। হরিয়ে মা দেবো, তোকে অনেক টাকার পুজো দেবো, তুমি এই বিয়েটা করিয়ে দাও ঠাকুর, এই বিয়েটা করিয়ে দাও। হরিয়ে মা দেবো। তোমার চাকরি বাকরি কেমন চলছে রূপম? হ্যাঁ, চলছে ভালো, মানে যেমন চলে আর কি, চাকরি ওরকম। রূপম দা, তোমার জন্য কফি নিয়ে এসেছি। ও, তুমি কফি খাচ্ছ? আমি বানিয়েছি আজকে। তাহলে তো হয়েই গেল। ঠিক আছে। লা 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 লা। মা সত্যিই কফিটা দারুণ বানায়। কফিটা তো আমি তোমার গেলনের জন্য বানাইনি মা। আরে না না মা, আসলে কি হয়েছে বলো তো, ওই রূপম দা না নিজের জন্য কফি বানিয়ে ফেলেছে, আর শুধু নিজের জন্য না, বৌদির জন্য বানিয়েছে। দৌড়াতে একবারে উঠলে উঠছে, বৌদির জন্য বানিয়েছে। তোমার মাথায় কি আছে? ভগবান ঘিরুর জায়গায় গোবর দিয়ে পাঠিয়েছে না? তুমি রূপম দাদাকে গিয়ে বলতে পারলে না কফিটা আমি নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছি, খেয়ে দেখো খুব সুন্দর হয়েছে। আরে তখনও তো খাইনি আমি, কি করে বুঝবো যে দারুণ হয়েছে? এখন তো খেয়েছি মা, সত্যি খুব ভালো হয়েছে। একটা ব্যাপারে না আমি একদম নিশ্চিন্ত হলো। কি? আমি এতদিন সন্দেহ করতাম তুই বুঝি আমার মেয়ে নোস, তোকে কুড়িয়ে পেয়েছি, কিন্তু একেবারে নিশ্চিন্ত হলুম আজকে। তুই প্রমাণ করে দিলি তুই আমার মেয়ে হতেই পারিস না, পেটে তোকে ধরতেই পারি না আমি। মা
তুমি খুব ইয়ার্কি মারো জানো তো। আমি খুব ইয়ার্কি মানি না। যা যা ঘরে যা, গিয়ে পাখাটা চালিয়ে কফিটা খা। ভাল লাগছে না কফিটা? যা যা। মাথায় গোবর আছে, গোবর। পুটি আজকাল তোমার জন্য কফি বানায়? মাঝে মাঝে। নিজের লোকরা কিছু করতে পারলো না, বাইরের লোকরা করবে, এটাই স্বাভাবিক। একটা কথা জিজ্ঞেস করবো? করো। এত অগোছালো করে রাখো কেন চারিদিক? আমার না জীবনটাই অগোছালো জানো কলি। বাই দ্য ওয়ে, কফিটা কি সত্যি ঠিক ছিল? বিকজ আমারটা একটু কোয়েশ্চেনেবল মনে হচ্ছে। ভালো হয়েছে, ডোন্ট ওয়ারি। ওকে। তুমি আমার জন্য 10 মিনিট টাইম দিয়ে কফিটা বানিয়েছো, সেটাই অনেক। আমার কাছে 10 মিনিটের ভ্যালুটা অনেক, রূপম। You have changed. তো তুমি হঠাৎ আজ আসতে গেলে কেন? মানে চারিদিকে তো চাপ চলছে, শুনছি সব বন্ধ বন্ধ করে দেবে। তোমাদের ওইদিকে কি খবর, মানে বর্ধমানে? একই রকম এখানে যে অবস্থা, তবে হ্যাঁ এখানের থেকে একটু বেটার। তো আজকে নাই আসতে পারতে, অন্যদিন আসতে, সেম থিং। না আসলে দুদিনে ইন্স্যুরেন্সটা ল্যাপস করে যাবে, সো আজকে সাইন করিয়ে কালকে বাবাকে হ্যান্ড ওভার করে দেবো, বাবা তারপরে সর্ট আউট করবে। এখনো সব কাজ বাবাকে দিয়ে করো? কি করব, আমার আশেপাশে যারা আছে বা আছেন তাদেরকে তো আমি গেস্ট মনে করি না, নিজের মনে করে কাজ করাই। তুমি কি সত্যি ভালো আছো রূপম? আমার না মাথাটা খুব ধরে আছে, এই মনে হয় নিজের কফিটা খেয়ে এই অবস্থা হচ্ছে। তোমার তো বর্ষাকালে মাইগ্রেনের সমস্যাটা আরো বেড়ে যায়, তো ওষুধ নাও। ওষুধে আমি অত বিশ্বাস করি না আজকাল। তোমার ওষুধের উপর আর বিশ্বাস নেই? প্লিজ, আগে তো কিছু হলেই ওষুধ খেতে। ইনফ্যাক্ট তোমার মনে আছে আমাদের বিয়ের দিন তুমি 3 খানা মাইগ্রেনের ওষুধ খেয়ে বিয়ে করেছিলে। আমাদের বিয়েটাও তো বর্ষাকালেই হয়েছিল, তাই না? হ্যাঁ, আর 5 দিন। তিন বছর হয়ে গেল বলি। তো আজকে কোথায় যাবে, মানে আই মিন কোথায় থাকবে? আমার তো এখন কলকাতাতে একটাই রিলেটিভ, আমার পিসি। আজ রাতটা পিসির বাড়ি কাটিয়ে তারপরে কাল সকালে বর্ধমান ট্রেন ধরে। তো কখন যাবে? আমি সব গোছগাছ করেই চলে যাবো। তোমার বাড়ি? না না, আমি বাড়ি করছি না অ্যাকচুয়ালি। তুমি বারবার ঘড়িটা দেখছিলে তো, তাই জানার চেষ্টা করছিলাম। সো ইউ ডোন্ট ওয়ারি, আই উইল ড্রপ ইউ। তুমি বললে না রূপম, মানুষ অভ্যেসের দাস। আমার অভ্যেস হয়ে গেছে একা একা চলাফেরা করা, যাতায়াত করা। ডোন্ট ওয়ারি, তোমাকে ছাড়তে যেতে হবে না।
हिंदुस्तान को बचाने के लिए, हिंदुस्तान के हर नागरिक को बचाने के लिए, आपको बचाने के लिए, आपके परिवार को আমি যাচ্ছি রূপম। আমি ড্রপ করে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই, আই উইল ম্যানেজ। देश में आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। হ্যালো, হ্যাঁ পিসিমা, আমি জাস্ট খবর দেখলাম, আমি এক্ষুনি বেরোচ্ছি, আমি ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ, কি বললে? ও ও হ্যাঁ, না না না, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, কি হলো? পিসিমাদের বিল্ডিং এ একজন পজিটিভ ধরা পড়েছে, কারোকে অ্যালাউ করছেন ওদের বিল্ডিং এ না ঢুকতে না বেরোতে। তো কি হবে? এক সেকেন্ড, বাবা কল করছিল। কুলি কুলি, হ্যালো বাবা। কিরে, তোকে ফোন করে যাচ্ছি, ফোন খালি বিজি বিজি বলছে। খবর দেখেছিস? হ্যাঁ বাবা, আমি জাস্ট খবর দেখলাম, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। আমার জাস্ট পিসিমার সাথে কথা হলো, ওদের বিল্ডিং এ একজন পজিটিভ ধরা পড়েছে, ওদের বিল্ডিং এ কাউকে অ্যালাউ করছেন এবং কাউকে বেরোতেও অ্যালাউ করছে না। কি বলছিস? কি সর্বনাশ! তা এখন কি করবি? আমি জানি না বাবা, আমি কোথায় যাব, কোথায় থাকবো। আচ্ছা, ওখানে কি অবস্থা? এখানেও তো একই অবস্থা, এই তো বলছে 4 ঘন্টা বাদে নাকি পুরো লকডাউন হয়ে যাবে। কি করবো বাবা আমি? তোর এক বন্ধু আছে না, সোনালি? হ্যাঁ, ওকে ফোন করে দেখ না, যদি ওর বাড়িতে এই ঘন্টাখানেক মধ্যে পৌঁছে যেতে পারিস। হ্যাঁ বাবা, আমি জাস্ট কথা বলছি, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। দেখ দেখ, চিন্তা করিস না। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর মানসিক অবস্থা। বলো, এতক্ষণ ধরে খালি মুখের কাছে করে যাচ্ছে, কি হয়েছে? কি হয়েছে সেটা তো আমাকে বলবে, আমি তো মা, আমার চিন্তা হয়। তুমি চিন্তা করে কি করবে? কোনো উপকারে আসবে না। তাহলে তুমি কিছু বলবে না আমাকে? উফ, বাবা, তুমি ওকে যেতে দিলে কেন? যেতে দিলে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর আজকেই ওকে যেতে হলো, আর কটা দিন পর যেতে দিতে পারলে না? হ্যাঁ, চারিদিকে এই পরিস্থিতি, এর মধ্যে কোথায় গেল, কি হলো কে জানে। এমন একটা ভাব করছো যেন আরে বর্ধমান থেকে গেছে কলকাতা, মনে মনে এমন করছো যে লন্ডন চলে গেছে মেয়ে তোমার। আমি ওসব কিচ্ছু জানি না, এই স্বাধীন হও স্বাধীন হও এই সমস্ত জ্ঞান দিই না, মেয়ের এই অবস্থা করেছো। বলো না, এটা বলো না। শোনো, এই প্রথম মেয়ে স্বাবলম্বী হয়েছে, যেতে দাও ওকে। ধুর বাবা, তোমরা বাপ মেয়ে মিলে কি করছো কে জানে। আচ্ছা, সানির ওখানে যেতে পারলো? ওখানে যেতে পারবে না, একজন পজিটিভ ধরা পড়েছে। সর্বনাশ! তাহলে সোনালীকে ফোন করতে বলেছি, যদি ওর বাড়িতে যেতে পারে। নইলে তাহলে ওকে রূপম বাবা জীবনে বাড়িতেই থাকতে হবে। আমি জানতাম আমি। আরে বাবা, 7 পাকের বাঁধন কাটা কি অত সহজ নাকি? জানতাম ওকে ওখানেই থাকতে হবে। ওদের মিলন করাবে বলি না, ভগবান এই লকডাউনটা করেছে। কি তুই কলকাতাতে নেই? ও ওকে ওকে, না নাথিং, ইউ টেক কেয়ার। হ্যাঁ, কি হলো? পিসিমার বিল্ডিং এ কাউকে অ্যালাউ করছে না, সোনালিও কলকাতাতে নেই। আমি কোথায় যাব, কোথায় থাকবো, কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব? কলি, একটা কথা বলবো? দেখো, তুমি কলকাতায় সেইভাবে কাউকেই চেনো না, এখানে দুটো ঘর পড়ে আছে, তুমি যদি চাও এখানে থেকে যেতে পারো। অবশ্য মানে তোমার যদি তাতে কোনো প্রবলেম না থাকে। কাল সকালে তো কিছু পেয়ে যাব, তাই না? ভালো থাকলে পেয়ে। রূপম বাবা, ও রূপম বাবা, রূপম বাবা, শুনেছো কি সব লক অ্যান্ড কি শুরু হয়ে গেছে? শুনেছো? হোমা, হে কি, তুমি এখনো যাওনি? তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, ওই লক অ্যান্ড কি শুরু হয়ে গেছে, বেরিয়ে পড়ো। মাসিমা, ও আজ এখানেই থাকছে।
তাহলে চলো তুমি বরঞ্চ নিচে চলো, আমরা মা মেয়েতে মিলে শুয়ে পড়ি। চলো 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 এসো। দেখি মা, তুমি ওকে মেয়ে বলছো কেন? আমি তো তোমার মেয়ে, আমি তো তোমার সাথে রোজ শুই, আমি তোমার সাথে শোবো। ঠিক আছে চলো, উদ্ধার করবে। চল।